মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছিলাম, সেটা কি পৌঁছেছিল প্রধানমন্ত্রীর দপ্তরে? কিন্তু সরকার তো কোনো কর্ণপাত করতেছে না। জুলাই গণঅভ্যুত্থান একটা বৈষম্যের বিরুদ্ধে হয়েছে, ওখানে এরকম একটা আঞ্চলিক জিনিসকে অন্তর্ভুক্ত করে তারা জুলাই সনদকে বিতর্কিত করছে, তাই না? আমরা এখানে অবস্থান করি ভাইয়া। আমাদেরকে একটা জায়গা ইয়ে করে দেন, নির্দিষ্ট করে দেন, আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি জাদুঘরের সামনে। জাদুঘরের সামনে প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ। আরে ভাই জমিটা উঠে নাও না। সবাই যাও, সবাই যাও, আমাদের প্রোগ্রাম শেষ। এরপরের প্রোগ্রাম হচ্ছে ডেথ অর ডিভিশন। ডেথ অর ডিভিশনে খেলা হবে, চলো। রাজু তারা ভাই চলেন, চলেন সামনে চলেন। কিন্তু দাঁড়াই থাকার না তো, ওই যে ওরা আস্তে আস্তে সামনে যাচ্ছে, আমরা তো তুমি না, এটা একটা সমস্যা। সেটাই এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। স্যার স্যার আসো না ভাই, একটু আগে আসো, একটু আগে আসো। আসিফ ভাই, যুক্তির কারণে নোয়াখালীর দরকার, কিন্তু সরকারের একটা পক্ষ, সরকারের একটা পক্ষ আমাদের উপরে সবসময় চাপিয়ে দেয়। আমাদেরকে দেওয়া দরকার। এত কাছে একটা ডিভিশন, ডিভিশন শহরের পাশে একটা ডিভিশন শহর কিভাবে হয়? এটা রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, তাও গণশুনানি ছাড়া। আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। নোয়াখালীর ভাষা হচ্ছে বাংলাদেশের একটা, তাহলে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমাদের এখন ভূখণ্ড, এখানে অনেকগুলো শহর থাকতেছে, কারণ আমাদের যে অঞ্চল আছে আমাদের উপরে সবসময় সরকার চাপ পড়ে। আমরা বুদ্ধিমান, আমরা বুদ্ধির পরিচয় দিচ্ছি, অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছে, আর আমাদের অ্যাম্বুলেন্স আমি জনাব, আমি আপনাকে বলি, আমরা কিন্তু আপনাকে অনুরোধ করে বলছি, জানিয়ে দিচ্ছি, একজন আন্দোলনকারী হিসেবে, একটা নোয়াখালী হিসেবে আমাদের অস্তিত্বের মধ্যে নোয়াখালী লেখা আছে। আমরা এটা ছেড়ে দিব না। দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু মাঠ ছাড়বো না, আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। 94 সাল থেকে আমাদের দাবিটা, 94 সাল থেকে আমাদের দাবি, আমাদের দাবি ওইটাই হোক। তাহলে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি কুমিল্লাকে চাঁদপুর বাঙালি বিভাগ করে দেখ, নোয়াখালী লক্ষ্মীপুরকে আলাদা বিভাগ করে দেখ। আমরা স্বতন্ত্র বিভাগ চাই, তাহলে ওই অঞ্চলের মানুষকে সুবিধা পাবে। প্রস্তাবনায় ছিল না, ডক্টর মহিত চৌধুরী এটাকে প্রস্তাবনায় ঢুকেছে। উনি এই সংস্কার কমিশন থাকি আমাদের সাথে নষ্ট। এই মহিত চৌধুরী, সংস্কার কমিশনের চেয়ারম্যান মহিত চৌধুরী এই ঝামেলাটা করছে। মহিত চৌধুরীর কারণে আমাদের ঘুম নষ্ট, মহিত চৌধুরীর কারণে আমাদের ঘুম নষ্ট, 1 কোটি মানুষের ঘুম নষ্ট। সংস্কার কমিশনের চেয়ারম্যান এটার জন্য দায়ী। সংস্কার কমিশনের চেয়ারম্যান নোয়াখালীকে জাগ্রত করেছে, নোয়াখালী মানুষের মাথা নষ্ট করেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।